আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। তো এই তো রায়ানের বাবা রেডি হয়ে চলে আসছে, রায়ানও রেডি, ভিতরে ঢুকছে। আমরা যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে। তো রায়ানের বাবার পরিচিত এক ভাইয়ের বিয়েটা হবে মালয়েশিয়ান বিয়ে আর কি, ছেলে বাঙালি। তো এই তো আমরা রওনা দিলাম। তো বিয়েটা হচ্ছে বাংলাদেশি ছেলে আর মালয়েশিয়ান মেয়ে। তো কিভাবে বিয়ে হয়, খাবার দাবারে কি কি আয়োজন থাকে, তো আপনাদের সাথে একটু শেয়ার করব, যতটুকু পারি সম্ভব শেয়ার করব। আর এই ভিডিওগুলোও বেশ কিছুদিন আগের, তো রয়ে গেছিলো, তো ভাবলাম যে একটু দিয়ে দিই, তো সবাইও দেখতে পারবে যে মালয়েশিয়ান আর বাংলাদেশি মিলে কিভাবে বিয়ের কাজটা সম্পন্ন হয়। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা চলে আসছি মসজিদে। তো এখানে আর কি বিয়ে পড়ানো হবে। বিয়েটা হচ্ছে বাংলাদেশি ছেলে মালয়েশিয়ান মেয়ে আর কি। তো যাই দেখি, যদি সম্ভব হয় ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা একটু তাড়াতাড়ি কি 11-10টার দিকে রওনা দিচ্ছি, আরও আগে আসতে বলছিল। তো 11টা না 12টার দিকে বিয়ে পড়ানো হবে। তো ভাবলাম যাই একটু সামনাসামনি দেখি কিভাবে বিয়ে পড়ানো হয়, মালয়েশিয়ান বিয়ে। সুন্দর। আমরা একদম বাইরে স্যান্ডেল খুলে আসছি, নিয়ম আর কি, ওখানে স্যান্ডেল খুলে তারপরে একদম ভিতরে ঢুকতে হবে। মালয়েশিয়ার একটা জিনিস এত ভালো লাগে, মসজিদগুলো এত সুন্দর, মানে বলার বাহিরে, দেখলে প্রাণটা জুড়ে যায়। ওদের রায়ানের বাবা ভিতরে ঢুকে গেছে, কি সুন্দর মসজিদটা। এর আগে আসছিলাম, তখন ভাবি আসছিল আমার সাথে, ভাবি আমরা ঘুরতে আসছিলাম এই বোটানিক্যাল গার্ডেনে। তো তখন এই মসজিদে নামাজ পড়ছি। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, পরে। তো এই জায়গায় ফটো সেশন হচ্ছে, সাদা ড্রেস পরা, ওইটা মনে হয় জামাই আর কি। সবাই ফটো সেশন করতেছে। আর এখানে কিছু গিফট রাখছে, কি গিফট জানি না, খুব সুন্দর করে আর কি গিফটের বক্সগুলো সাজানো হয়েছে। আর এখানেই মনে হয় বিয়ে পড়ানো হবে ওই জায়গায়। আর এই তো এখানে আর কি সবাই ফটো সেশন করতেছে। সাদা ড্রেস পরা, এটা মানে জামাই। মসজিদটা কিন্তু খুব সুন্দর।
এখন হচ্ছে বিয়ে পড়ানো হবে, যে আর কি আমাদের দেশে কাজী বলে যে, ওরকম আর কি হয়তো কাজী উনি উনি কী জানি বলতেছিল, ছেলে আর কি করতেছে। আর ছেলের সাথে যে সাদা ড্রেস পরা ওইটাই কনে, কনেও বসলো একসাথে। এখনই বিয়ে পড়ানো হবে, তো এই জন্য সবাই আর কি দাঁড়ায় আছে, আমিও দেখতেছি আর কি। মালয়েশিয়ান ভাষায় তো বলে, তো কিছু বুঝি না, মালয়েশিয়ান ভাষায় আর কি বিয়ে পড়ানো হচ্ছে। বাবা আসছে। তো এই তো বিয়ে পড়ানো শেষ, এখন হচ্ছে বর আর কনের সাথে সবাই ছবি তুলতেছে। তো প্রথমে আর কি কনের ফ্যামিলি মেম্বাররা যারা আছে তারা সবাই ছবি তুলছে। এখন যেহেতু আমরা বরের পক্ষ থেকে আসছি, তো আমরা বরের পক্ষে যারা আছি এখানে পরিচিত রায়নের বাবার সব ফ্রেন্ড সার্কেল ভাইরা আছে, তো ওনারা তারপরে তাদের ওয়াইফরা আরও ভাবিরা আসছে, সবাই মিলে আমরা একে একে সবাই ছবি তুলতেছি। প্রথম গ্রুপ ছবি তুললাম, তারপরে হচ্ছে আলাদা আলাদা করে আবার সবাই ইয়ের সাথে জামাই আর বউর সাথে ছবি তুললো। তো এই যে হচ্ছে বউ, মালয়েশিয়ান মেয়ে, আর হচ্ছে যে জামাই। তো এই আর কি সবাই এখন ছবি টবি তুলবো, তারপর খাওয়া দাওয়া করবো। কোন দিকে রান্নাবু? মিষ্টি কোনটা যত গোল জিনিস আছে এদিকে চলে আসো। তো এই তো খাওয়া দাওয়ার ভিডিও আর কি বেশি একটা করতে পারিনি, জাস্ট আমরা খাবার দাবার নিয়ে বাইরে আর কি ব্যবস্থা করছে খাওয়ার। তো তেমন কিছু না, জাস্ট বাসমতি চালের হচ্ছে পোলাও টাইপের আর কি, বাসমতি চালের ভাত, তারপর হচ্ছে চিকেন, পাঁপড়, ফ্রুটসের মধ্যে তরমুজ ছিল, ড্রিঙ্কস ছিল, এই আর কি। তো এটা জাস্ট বিয়ের মানে ফাইনাল মানে একটা বড় অনুষ্ঠান না, জাস্ট বিয়ে পড়ানো হয়েছে। বিয়ে পড়ে দুই পক্ষের অল্প কিছু লোক ছিল, অল্প ছেলের কয়েকজন পরিচিত বন্ধুবান্ধব, আর হচ্ছে মেয়ের হয়তো অল্প কিছু লোক ছিল, তাদের জন্য আর কি ছোটোখাটো একটা আয়োজন করছে। তো বড় একটা অনুষ্ঠান করেছিল, ওটার মধ্যে আমরা যেতে পারি নাই। তো বড় করে অনুষ্ঠান করেছিল জোহর বারুতে, তার 10-15 দিন বিয়ের 10-15 দিন পরে
তো সবাইকে ইনভাইট করছিল, তো এত দূর দেখে আর আমরা যাইনি। জোহর বারু তো অনেক দূর, যাওয়া আসা অনেক মানে সময় নিয়ে যেতে হয়, এই জন্য আর যাওয়া হয়নি। তো এই তো আমার এই যে মজাদার আচারটা আপনাদের সাথে শেয়ার করলাম। অর্ডারের জন্য মানে ডেলিভারির জন্য তৈরি করেছিলাম। এই আচারটা আমার কাছে এখনও আছে। তো আপনারা যদি কেউ নিতে চান, মালয়েশিয়া যারা আছেন, তাহলে মানে নক করবেন। মজাদার টক মিষ্টি ঝাল আমের আচার, এই আচারটা খুবই মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, যারা নিয়েছে সবাই বলছে খুব মজা হয়েছে। এখনও কয়েক বক্স আছে। আসলে এটা আমি ওই যে মেলার জন্য তৈরি করছিলাম, মেলা অনেকগুলো তৈরি করছি একসাথে, যার কারণে অনেকগুলো বক্স রয়ে গেছে। আর হচ্ছে এটা হচ্ছে হাঁস বোনা। তো এটা একটু শর্ট ভিডিও ছিল, ভাবলাম যে একটু দিয়ে দিই। তো এটাও অর্ডারের রান্না ছিল।